এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হলো মা বাবা। তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি তাদের সাথে বেয়াদবি করেন, আপনি যদি তাদেরকে গালি দেন, তারা যদি আপনাকে একবার বদদুয়া দেয়, আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে, পুরো লাইফ নষ্ট হয়ে যাবে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। Allah said in the Quran, say not to them uff and do not repel them. তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না। বন্ধু তোমাকে বলছি যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মাকে যখন পাশের বাড়ি থেকে কোনো খাবার দেওয়া হয়, সেই মা আপনাকে ছাড়া খায় না। সেই মা বলে, এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি, এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায়, আমার আদরের সন্তানটা কি খাবে, আমার কলিজার টুকরো সন্তানটা কি খাবে? আপনার মা সারাদিন আপনাকে নিয়ে ভাবে। দুঃখের সাথে বলতে হয়, সেই মাকেই আপনি আপন মনে করেন না, সেই বাবাকেই আপনি আপন মনে করেন না। আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন, আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন। আপনার যদি একদিন ডায়রিয়া হয়, একদিন রোগ হয়, একদিন বড় কোনো ক্যান্সার হয়, ওই বন্ধু আপনার কাছে আসবে না, ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না, কিন্তু আপনার কাছে আপনার মা এবং বাবা আসবে। করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন আর কে পর। করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, করোনা হওয়ার পরে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে যায় নাই। কিন্তু এখন ইতিহাস আছে, করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে হাসপাতালে গিয়েছে, করোনা হওয়ার পরে ক্যান্সার হওয়ার পরে মা তার ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়েছে, ঠিক কিনা? এখন ইতিহাস সাক্ষী আছে। আপনার মা আপনার বড়